এক নম্বর সাক্ষী কি হবে? আল্লাহ সূরা জিলজালে জানিয়ে দিলেন, يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। সেদিন জমিন সব কিছু বলে দিবে, তার খবরাখবর সব জানিয়ে দিবে। কারণ হলো তোমার রব জমিনকে নির্দেশ দিয়েছেন। সেদিন জমিন সব বলে দিবে। জমিন বলবে, আল্লাহ আমার উপর দাঁড়াইয়া তোমার এই নাফরমান বান্দা এমুক পাপাচার করেছে, এই গুনাহটা করেছে। আমার এই জমিনে দাঁড়াইয়া তোমার এই বান্দা সুদ খেয়েছিল, আমার এই জমিনে দাঁড়াইয়া তোমার এই বান্দা ঘুষ খেয়েছিল, আমার এই জমিনে দাঁড়াইয়া তোমার এই বান্দা অসহায় মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, আমার এই জমিনে দাঁড়াইয়া তোমার এই বান্দা অসহায় মানুষের হাত পা ভেঙে দিয়েছিল, অসহায় মানুষের উপর থেকে চাঁদা দাবি করেছিল। এই জমিনের উপর দাঁড়াইয়া, জমিনের উপর দাঁড়াইয়া যে যত অপকর্ম করেছে করতেছে, সেদিন জমিন তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। জমিন নিজেই সাক্ষী দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এক নম্বর সাক্ষী হবে জমিন। সেদিন কেউ বাঁচতে পারবে না। এবার কয়টা সাক্ষী হবে? প্রত্যেকটা গুনার সাথে 9 ধরনের সাক্ষী দাঁড়ায় যাবে আমাদের বিরুদ্ধে। এরপরে সাক্ষী হবে আমাদের জিহ্বা, হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কেমনে? কোরআনের ভিতর আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমি সরাসরি কোরআন থেকে আপনাদের সামনে উল্লেখ করতেছি। يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন তাদের জিহ্বা, তাদের কণ্ঠ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। জিহ্বা বলবে, আল্লাহ আমার দ্বারা অমুককে গালি দিয়েছিল, আমার দ্বারা অমুকের বিরুদ্ধে বলেছিল, আমার দ্বারা অমুকের সাথে খারাপ আচরণ করেছিল। জিহ্বা সাক্ষী দিবে। এরকম ভাবে আমাদের হাত সাক্ষী দিবে। হাত বলবে, আল্লাহ আমার মাধ্যমে অমুককে আঘাত করেছিল, আমার মাধ্যমে এই অপকর্ম করেছিল। পাও বলবে, আল্লাহ হাতে যা বলতেছে সবই সত্যি, আমার দ্বারা হেঁটে হেঁটে গিয়ে এই আকামগুলো করেছিল, এই অন্যায়গুলো করেছিল। হাত পা জিহ্বা সব কিছু সেদিন আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বাঁচার কোনো উপায় থাকবে না। কয়টা সাক্ষী হলো? 1 নম্বর জমিন, 2 নম্বর জিহ্বা, 3 নম্বর হাত, 4 নম্বর পা। এরকম ভাবে জমিন, জিহ্বা, হাত, পাও আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে আর আমাদের বিরুদ্ধে কান, চোখ এবং আমাদের শরীরের চামড়া গুলো পর্যন্ত সাক্ষী দিবে। বলি আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে উপস্থিত হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে যখন হাজির করা হবে, তখন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, তাদের কান, তাদের চোখ এবং তাদের শরীরের চামড়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কৃতকর্মের সাক্ষী দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। বাঁচার কোনো পথ থাকবে? আল্লাহ জবান বদ্ধ করে দিবেন। মুখে মুখে কোনো তর্ক করার সুযোগ থাকবে না। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমি আজ তাদের জবান বন্ধ করে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। বাঁচার কোনো পথ থাকবে না। এরকম ভাবে কান সাক্ষী দিবে, আল্লাহ আমার দ্বারা গান অশ্লীলতা শুনেছিল। এরকম ভাবে চোখ সাক্ষী দিবে, আল্লাহ আমার দ্বারা বেগানা মেয়েদের দিকে তাকিয়েছিল, আমার দ্বারা এরকম ভাবে অশ্লীলতা দেখেছিল। চোখ সাক্ষী দিয়ে দিবে। এবং কি শরীরের চামড়া পর্যন্ত
পর্যন্ত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আমাদের কৃতকর্মের বিরুদ্ধে। শরীরের চামড়াও যখন সাক্ষী দিবে, একটা মানুষ আশ্চর্য হয়ে চামড়াকে প্রশ্ন করবে। আল্লাহ তাও কোরআনে জানিয়ে দিলেন, মানুষ অবাক হয়ে যাবে। হাত পা এবং কি কান চোখ এগুলো তো সাক্ষী দিচ্ছে, শরীরের চামড়াও আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। সে অবাক হয়ে চামড়াকে প্রশ্ন করবে, চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে বলবে, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তোমাদেরকে বাঁচানোর জন্যই তো, তোমার জন্যই সারাদিন আকাম কুকাম করেছিলাম, পাপাচারে লিপ্ত ছিলাম, অন্যায় করেছিলাম, তোমাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছি, তোমাকে বাঁচানোর জন্য সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, চুরি করেছি। চামড়াকে তখন প্রশ্ন করবে, তুমি নিজেই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? চামড়ার জবান কে খুলে দিবেন আপনারাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শরীরের চামড়ার জবান খুলে দিবেন। চামড়া সেদিন কথা বলবে। চামড়া বলবে, قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। জোরে বলেন আল্লাহু আকবার। তখন চামড়া বলবে, চামড়াকে যখন প্রশ্ন করবে আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ, চামড়ার জবান আল্লাহ খুলে দিবে। চামড়া কথা বলবে। চামড়া বলবে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দান করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে বাক শক্তি দিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর ওয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। ওই আল্লাহ তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলেন, ওই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। বলি সুবহানাল্লাহ। বাঁচার কোনো উপায় থাকবে? আপনারাই বলেন। এরকম ভাবে আমাদের প্রথম সাক্ষী কি? জমিন। আমাদের কৃতকর্মের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে। এরকম ভাবে জিহ্বা, তারপরে হাত পাও, কয়টা গেছে? 4টা। তারপরে কান চোখ চামড়া, কয়টা গেল? 7টা। তারপর আরো 2টা সাক্ষী বাকি আছে, 9টা সাক্ষী আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ফেরেশতা আছে না নাই আমাদের সাথে? আমাদের সাথে সম্মানিত ফেরেশতারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা ইনফিতরের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। অবশ্যই অবশ্যই তোমাদের উপরে কারিগণ নিযুক্ত রয়েছে, সংরক্ষণকারী ফেরেশতাগণ নিযুক্ত রয়েছে। কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন অর্থ সম্মানিত 2জন লেখক। কিরামান কাতিবিন, অনেকে মনে করে ফেরেশতার নাম, ফেরেশতার নাম না। কিরামান কাতিবিন অর্থ সম্মানিত 2জন লেখক আমাদের 2 কাঁধের উপর আছে না নাই? সব কিছু লিখতেছেন। ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করি সব কিছু এই ফেরেশতারা জানেন। কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আমরা যা করি সব কিছু এই ফেরেশতারা জানেন। মানে যা করি যা বলি সব কিছু লিখে ফেলতেছেন, লিপিবদ্ধ করা হচ্ছে। কোরআনের অন্যত্র আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথাগুলো আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সংরক্ষণ করে না রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথাই রেকর্ড করা হয়। তার মানে 8 নম্বর সাক্ষী হবে আমাদের বিরুদ্ধে সম্মানিত ফেরেশতা। আমাদের কাদের ফেরেশতারা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এর সর্বশেষ 9 নম্বর যে সাক্ষী আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমাদের আমলনামা আমাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। আমাদের আমলনামা আল্লাহ আমাদের গলার ভিতরে সিসি ক্যামেরা রেকর্ড করে ফিটিং করে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? সূরা বনী ইসরাঈলে আল্লাহ জানিয়ে দিলেন কত সুন্দর করে। আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান
يلقاه منشورا প্রত্যেকটা মানুষের গলার ভিতরে তার আমলনামা তার কর্মলিপি একটা সিসি ক্যামেরা আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি গলার ভিতরে মানে তার কণ্ঠনালীর ভিতরে আমি আল্লাহ ক্যামেরা ফিটিং করে দিয়েছি কিয়ামতের দিন তার সামনে একটা বিশাল বড় আমলনামা একটা ভলিউম ওপেন করে দিব যা সে খোলা অবস্থায় দেখতে পাবে যা সে সরানো অবস্থায় দেখতে পাবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন আমাদের গলার ভিতরে কণ্ঠনালীর ভিতরে কেন আল্লাহ সিসি ক্যামেরা দিলেন হাতের ভিতরে দিতে পারতেন পায়ের ভিতরে দিতে পারতেন কানের ভিতরে দিতে পারতেন কারণ হলো গলার ভিতরে এই জন্যই দিয়েছেন আমাদের ক্যামেরাটা আল্লাহ লাগিয়েছেন এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু ওপেন রেকর্ড হবে ভিডিও হবে আর যদি হাতের ভিতরে আল্লাহ ক্যামেরা দিতেন অনেক মানুষ ট্রেনের ভিতরে অ্যাক্সিডেন্ট করে হাত কাটা যায় জুড়ে বলেন কথা ঠিক কিনা ক্যামেরা বিচ্ছিন্ন হয়ে যেত তারপরে অ্যাক্সিডেন্ট করার পর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে তার আর কিছু রেকর্ডিং হতো না জুড়ে বলেন কথা ঠিক কিনা পায়ের মধ্যে যদি আল্লাহ ক্যামেরা দিতেন অনেকের পা নাই জুড়ে বলেন কথা ঠিক কিনা দুই পাও কাটা গেছে ক্যামেরা শেষ এরপরে আর কিছু রেকর্ডিং হতো না কানের ভিতরে দিলে অনেকের কান কাটা যায় ক্যামেরা বিচ্ছিন্ন হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠনালীর ভিতরে এমন এক জায়গায় ক্যামেরা ফিটিং করে দিলেন যদি এমন কোনো অসুখ হয় অথবা অ্যাক্সিডেন্ট করে যদি কণ্ঠনালী কেটে পড়ে যায় তাহলে ক্যামেরার সাথে সাথে তার মৃত্যু ঘটে যাবে জোরে বলেন কথা ঠিক কিনা স্থায়ী ক্যামেরা আল্লাহ আমাদের সাথে ফিটিং করে দিয়েছেন আমলনামা ভলিউম আল্লাহ আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন ডাক দিয়ে বলবেন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন ইকরা কিতাবাকা كفى بنفسك اليوم عليك حسيبا ডাক দিয়ে বলা হবে তুমি তোমার আমলনামা পড়ে নাও তুমি তোমার আমলনামা আজকে তুমি নিজেই পড়ে নাও নিজের হিসাবের জন্য নিজেই যথেষ্ট হবে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা তুমি নিজেই আজকে নির্ধারণ করতে পারবা সুবহানাল্লাহ নিজেই নির্ধারণ করতে পারবে সবকিছু সামনে দেখবে কোরআনের অন্যত্র আল্লাহ বলে দিলেন জানিয়ে দিলেন যে যখন আমলনামা মানুষের সামনে পেশ করা হবে আমলনামা আমাদের বিরুদ্ধে কেমনে সাক্ষী হবে মানুষের সামনে যখন আমলনামা পেশ করা হবে কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন তার অবস্থা কেমন হবে আমলনামা দেখাই ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযা الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها মানুষের সামনে আমলনামা পেশ করা হবে হে নবী যখন আমলনামা পেশ করা হয় তখন আপনি দেখতে পারবেন অপরাধীরা যারা জাহান্নামী নাফরমান আল্লাহর হুকুম আহকাম মানে নাই তাদেরকে দেখতে পারবেন থরথর করে কাঁপতে শুরু করবে তাহারা থরথর করে কাঁপতে শুরু করবে এবং তারা আফসোস করে বলবে চিৎকার করে বলবে এটা কোন কিতাব এটা কোন আমলনামা এটা কিরকম একটা কিতাব কিরকম কেমন একটা আমলনামা এটার ভিতরে থেকে কোনো ছোট গুনাহ কোনো বড় গুনাহ কোনোটাই বাদ পড়ে নাই এখানে সব কিছু উঠায় দেওয়া হয়েছে সব কিছু তুলে ধরা হয়েছে তখন তারা আফসোস করে বলবে হাই আমরা যদি আবার দুনিয়াতে যেতে পারতাম তাহলে কত ভালো হবে তখন সেই আফসোস কোনো কাজে লাগবে না জুড়ে বলেন কথা ঠিক কিনা তার মানে গুনাহ থেকে বেঁচে চলতে হবে আমাদেরকে গুনাহ থেকে পাপাচার থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে তাহলে আমার গুনাহ না হলে আমাদের প্রত্যেকটা গুনার সাথে আমাদের 8-9টা সাক্ষী আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে বাঁচতে পারবো না বাঁচার কোনো উপায় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম এবং শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান